নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুর স্বাগত। আজ মা সারদা দেবীর মৃত্যু বৃত্তান্ত বলবো এই ভিডিওর মাধ্যমে। সারদা দেবীর মৃত্যু কত সালে বা কত তারিখে হয়েছিল এবং কি হয়েছিল সেই বৃত্তান্ত আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ম্যালেরিয়ায় ভুগে মা দুর্বল, তাই শরৎ মহারাজের নির্দেশে দর্শনাদি সাময়িকভাবে বন্ধ। মাকে তখন অনেক ভক্তরা শিষ্যরা দর্শন করতে আসতেন, তাই ম্যালেরিয়া হওয়ার জন্য মায়ের দর্শন তখন সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছিল। এই রকম পরিস্থিতিতে একদিন সুদূর বরিশাল থেকে এক ভক্তের আবির্ভাব দীক্ষাপ্রাপ্তি হয়ে। একদিকে ভক্তের আকুলতা, অন্যদিকে সেবকের কর্তব্যনিষ্ঠা, দুয়ের সংঘর্ষে বাদানুবাদের সূত্রপাত। হঠাৎ অসুস্থ মা আলুথালুভাবে দরজায় উপস্থিত। সেবককে বললেন, কেন তুমি আসা বন্ধ করছো? যে সেবক সারদা মাকে দেখতেন বা সারদা মার কাছে ছিল, তিনি অন্য কাউকে প্রবেশ করতে নিষেধ করেছিলেন সারদা দেবীর কাছে, কারণ তিনি অসুস্থ। কিন্তু সারদা দেবী সেবককে বললেন, জানলেন যে কেন তুমি নিষেধ করছো আসতে। মা তীব্র স্বরে বলে উঠলেন, শরৎ কি বলবে, আমার ওই জন্যই আসা। আমি ওকে দীক্ষা দেব। কাকে দীক্ষা দেবে? যেই লোকটি বরিশাল থেকে এসেছিল মায়ের সঙ্গে দেখা করতে এবং দীক্ষা নিতে। পরের দিন মা ভক্তটিকে দীক্ষা দিলেন। মাকে সর্বদাই জপ করতে দেখা যেত। শেষ বয়সে শরীর যখন দুর্বল, অধিকাংশ সময় যখন বিছানায় শুয়ে কাটাতেন, তখন জপের বিরাম ছিল না। রাতেও ঘুমাতেন খুব কম, জপ করেই কাটাতেন। কেউ ঘুমাতে বললে বলতেন, ঘুম কি আর আছে? না আসে। মনে হয় যতক্ষণ ঘুমাবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। বলতেন, কি করি বাবা, ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও, এই সংসারে বড় দুঃখ কষ্ট আর যেন তাদের না আসতে হয়। মা বলেছিলেন, দেখ, সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির। তার ওপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না। তার কাজের জন্যই না, রাধু রাধু করিয়া এই শরীরটা রেখেছেন। যখন ওর ওপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। 1920 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি শেষে কালাজ্বরে আক্রান্ত হয়ে মা কলিকাতায় এলেন। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও রোগে ভুগে ভুগে মা ক্রমশ ছিন্ন হতে লাগলেন। আর দেখা গেল রাধুর ওপর থেকেও মায়ের মন ক্রমশ উঠে আসছে। নিজেই একদিন বললেন, এমন মনটা সর্বদা তাকে চায়, অন্য কিছু আর ভালো লাগে না। এই দেখ না, রাধুকে এত ভালোবাসতুম, ওর সব সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করছি। এখন ভাব ঠিক উল্টে গেছে। ও সামনে এলে বোধ হয় বেজায় বোধ হয়। ঠাকুর তার কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিল, নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো? অবশেষে মা একদিন পরিষ্কার বললেন, শরৎকে বল ওদের জয়রাম বাটিতে পাঠিয়ে দিতে। সেবিকা জিজ্ঞাসা করলেন, কেন ওদের পাঠিয়ে দিতে বলছেন? রাধুকে ছেড়ে থাকতে পারবেন কি? মা দৃঢ়কণ্ঠে বললেন, খুব পারবো, মন তুলে নিয়েছি। শারদানন্দজি সব শুনে ভারাক্রান্ত হৃদয়ে বললেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর ওপর থেকে যখন মন তুলে নিয়েছেন তখন আর আশা নেই। দেহত্যাগের কয়েকদিন আগে জৈনিক ভক্ত মহিলাকে বললেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো,
কেউ পর নয় মা, জগৎ তোমার। জগতের উদ্দেশ্যে তার শেষ বাণী, আর সবাইকে জানিয়ে গেলেন আশীর্বাদ। যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আসে। শেষ দিনটা 4ই শ্রাবণ 1327, 21শে জুলাই 1920, সময় রাত 1:30, মঙ্গলবার। ওই দিন মা ইহলোক ত্যাগ করলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।